औरंगाबाদের ভিড়ভাট্টা থেকে একটু দূরে পাহাড়ের শান্ত কোলে এখন আমরা এসে পৌঁছেছি। আমার ঠিক সামনেই দেখছেন সেই পাহাড় যার বুকে লুকিয়ে আছে খ্রিস্টীয় ষষ্ঠ থেকে অষ্টম শতাব্দীর বৌদ্ধ গুহাগুলো। এখন আমরা যাচ্ছি আমাদের থার্ড পয়েন্ট औरंगाबाद কেভসে। औरंगाबाद কেভস দেখবো আর আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকুন। আর ওই যে দূরে যে লেকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরশুদ লেক, আরশুদ তালাব, আরশুল তালাব। তো এই আরশুল তালাব থেকে যে জল, মানে এই আরশুল তালাবের যে জল আছে সেটা পুরো औरंगाबादে জল সাপ্লাই করা হয় খাওয়ার জন্য, পিউরিফাই করে। আরশুল তালাব। আর এই হচ্ছে औरंगाबाद কেভ। আপনাদের জানিয়ে রাখি, এই কেভে যাওয়ার জন্য ইন্ডিয়ান, ফরেনার আর এনআরআই সবাইকেই টিকিট কাটতে হবে। ইন্ডিয়ানদের জন্য 25 টাকা করে টিকিট, আর যদি বাইরে থেকে আসে, যদি এনআরআই হয় তাহলে 300 টাকা করে টিকিট। এই যে औरंगाबाদের কেভের জন্য টিকিট কাটলাম, আর এই হচ্ছে औरंगाबाद কেভ। এখন আমরা কেভে ঢুকছি। আর এই হচ্ছে পুরো औरंगाबाद সিটি। ভারতের ইতিহাস শুধু রাজা মহারাজাদের গল্প নয়, এই ইতিহাসের বড় একটা অংশ তৈরি করেছেন সন্ন্যাসী, শিল্পী আর সাধুরাও। আজ আমি এসেছি মহারাষ্ট্রের औरंगाबाद কেভে। একটা অসাধারণ জায়গা। এই পাহাড়ের বুক কেটে তৈরি হয়েছে औरंगाबाद কেভ। একদম কেভে ঢুকতেই ফার্স্ট বাদিকে একটা মনাস্ট্রি আছে, এটা হচ্ছে औरंगाबाদের কেভ মনাস্ট্রি, বেস্ট মনাস্ট্রি औरंगाबाদের। পাহাড় কেটে খোদাই করে দেখুন বানানো। প্রায় ১৫০০ বছর আগে মানুষ হাতুড়ি আর ছেনি দিয়ে পাথরের ভিতর বানিয়েছিল এই গুহাগুলো। ভাবতে পারেন, কোনো মেশিন ছিল না, তবু এমন অসাধারণ শিল্প। পুরো অন্ধকার। এটা একটা বুদ্ধের প্রতিমা, বুদ্ধের মূর্তি করা আছে পাথরের, সিঙ্গেল পাথর কেটে। জানি না কতটা দেখা যাচ্ছে অন্ধকারে। এই আর একটা কেভ। এখানে মাথা ঠেকে যাবে। এই যে, ওরে বাপরে, এই যে কেভের মধ্যে রুম। আমরা এখন দাঁড়িয়ে আছি গুহা নম্বর 7-এর ভেতরে। এখানকার খোদাই করা কাজগুলো দেখুন, কি অসাধারণ নিখুঁত। এখানে বুদ্ধদেবের বড় মূর্তির পাশাপাশি আপনারা দেখতে পাবেন তৎকালীন নাচ ও বাদ্যযন্ত্রের সূক্ষ্ম কারুকাজ। স্থানীয় মানুষের কাছে শুনলাম এই গুহাগুলো মূলত বৌদ্ধ ভিক্ষুকদের ধ্যান এবং বসবাসের জন্য তৈরি করা হয়েছিল। পাথরের গায়ে এমন ডিটেলিং দেখলে বিশ্বাস হয় না যে এগুলো 1000 থেকে 1500 বছরেরও বেশি পুরনো। সব জায়গায় একটা করে বুদ্ধদেবের মূর্তি করা আছে কেভের ভিতরে। আর ওই হচ্ছে औरंगाबाद শহর। আমরা যখন औरंगाबाद শহর থেকে উপরে উঠে এসেছিলাম, আমরা প্রথমে গেছিলাম ডান দিকে। ডান দিকে হচ্ছে কেভের একটা পার্ট, আর আবার এদিকে এটা হচ্ছে ওই ঠিক সেম রাস্তার বাঁ দিকে আসতে হবে। বাঁ দিকে হচ্ছে আর একটা পার্ট, এটা হচ্ছে কেভের
আর একটা পার্ট। হ্যালো 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 হ্যালো, 1 2 3 4 মাইক টেস্টিং। হ্যালো, সাউন্ডটা পুরো ইকো হচ্ছে এখানে। ওয়াও, এখানে দাঁড়ালে একটা জিনিস বুঝতে পারা যায় যে এই জায়গাটা শুধু একটা স্থাপত্য না, এটা এক ধরনের ধ্যানের পরিবেশ। হাজার বছর আগে এখানে সন্ন্যাসীরা বসে ধ্যান করতেন, আর আজ আমরা শুধু তাদের রেখে যাওয়া নিঃশব্দ ইতিহাস দেখে চলেছি। ঔরঙ্গাবাদ কেভস হয়তো এলোরা বা অজন্তার মতন বিখ্যাত না, কিন্তু এই জায়গাটার একটা আলাদা মাধুর্য আর সৌন্দর্য আছে, শান্ত, নির্জন আর রহস্যময়। যদি ইতিহাস ভালোবাসেন এই জায়গাটা অবশ্যই একবার দেখা উচিত। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ পরের ভিডিওতে আমরা দেখব এলোরা কেভস, যা বিশ্বের আরেকটি অন্যতম বিস্ময়। বন্ধুরা, এরকম নতুন নতুন ভিডিও আমি আপনাদের জন্য আনতে থাকি। তো আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবেন না। যে বন্ধুরা ফেসবুকে দেখছেন, আপনাদের কাছে অনুরোধ, যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওগুলোতে একটা লাইক দিয়ে ফেসবুক পেজটাকে ফলো করে নিতে একদম ভুলবেন না। তাহলে চলুন আমরা এবার এগিয়ে যাই আমাদের থার্ড পয়েন্টের দিকে।